আমি ভাই কেউ কেউ তো হারিয়েও গেছে আপনার টিম থেকে, সেটাও একটা কারণ। অনেকেই বলছে যে আপনার টিম থেকে তৌসিফ কেন চলে গেল বা কিভাবে, এই ঘটনাটা কেন? মানে বেসিক্যালি তৌসিফ ভাই নিজেই তো একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, আমি বলেছি সবাই সবসময় কাজ করছে, বাট তৌসিফ ভাইয়ের সাথে দেখেন একটা সিরিজ যখন আমরা করি তখন ওই সিরিজে কিন্তু অনেকগুলো মানুষ থাকে, তো যখন অনেকগুলো মানুষ একসাথে কাজ করে তখন সেখানে বন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? সো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, বাট থাকে না যে কোনো না কোনো একটা কারণেই হয়তো বা আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। বাট সেটা অবশ্যই তৌসিফ ভাইয়ের সাথে আমার এখন দেখা হয়, আড্ডা হয়, মানুষ হয়তো বা জানে না, বাট তৌসিফ ভাই আমার অফিসে আসে বা আমি তার সাথে দেখা করি, আমাদের কথা হয় প্রায়। আমার কাজ তৌসিফ ভাই দেখে, আমাকে ইন্সপায়ার করে, আমি তার কাজ দেখি, সে আমার প্রিমিয়ার শোতে আসে, তো আমাদের মধ্যে ওই সম্পর্কটা আরো প্রকট ভাবে তৈরি হচ্ছে। সামনে হয়তো আমাদের কোনো কাজ আসলে দর্শক বুঝতে পারবে যে ওকে ফাইন, মনে হয় তাদের আমরা যেমন দর্শকরা আশ্বস্ত হলাম, আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইয়েস 5 যেটাই হোক আসছে। সেক্ষেত্রে যদি ব্যাচেলর পয়েন্টের কথা বলি, যে 5 এর কথা বলছি আসলে খুব বেশি করে, সেখানে কি আবার এরকম হারিয়ে যাওয়া বা সবাইকে দেখা যাবে কিনা, সুযোগ আছে কিনা, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ দেখেন একটা সিজন করতে গেলে অনেকগুলো এপিসোড নিয়ে ভাবতে হয়, এটা মানে একটা সিঙ্গেল কন্টেন্ট না যে আমি আসলে 1 মাসের মধ্যে এটা রেডি করে ফেললাম। একটা সিজন নিয়ে অনেকদিন সময় নিয়ে কাজ করতে হয় এবং সেখানে অনেকগুলো চরিত্র থাকে, তো আই নিড মোর টাইম অ্যাকচুয়ালি।